হরে কৃষ্ণ। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত মুন্ন উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরী স্ফুরতব জয় গৌর শচীর নন্দন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আমি সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে আমি অগণিত প্রণাম নিবেদন করলাম। আজকে চৈতন্য চরিতামৃত থেকে ভগবান গৌরসুন্দরীর লীলা বলার প্রয়াস নিলাম। মহাপ্রভু ভাবাপৃষ্ট মন নিয়ে ব্রজধামে গমন করেছিল। সাথে ছিল অনেক ভক্তরা। মহাপ্রভুর ইচ্ছে ছিল বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ভাবে মুরলীধারী শ্যামসুন্দরকে দর্শন করবে। আজকে মহাপ্রভু তার ভক্তবৃন্দের সাথে ছিল। ভক্তরা উচ্চস্বরে কীর্তন করেছে, কখনো ধুলায় গড়াগড়ি দিয়েছে। মহাপ্রভুর ভাবাপৃষ্ট মন দেখে ভক্তরা আকুল প্রাণে সবসময়ই আনন্দে উদ্ভাসিত হয়েছিল। মহাপ্রভুর ভাবের পরিণতিটা বোঝাতে গেলে তিনি কখনো হাসিতেন, কখনো কাঁদিতেন, কখনো ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদত। সকল গৌর ভক্তরা তার পিছু লেগেছিল যে প্রভু যেখানে যায় আমরা সেখানেই যাব। মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে ছিল বৃন্দাবনের মুরলীধারী শ্যামসুন্দরকে দর্শনার্থের জন্য। মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের ভাবের মন নিয়ে শ্রীমতী রাধারানীর ভাবের বেকুলতা দিয়ে ভগবান শ্রীহরি মুরলীধারী সুন্দরকে খুঁজবেন। মহাপ্রভুর ইচ্ছেটা আজকে পূর্ণ হবার উপক্রম ধরল। আজকে মহাপ্রভু ঠিক বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন। মুখে গাইছে হরিনাম, নয়নে কৃষ্ণ প্রেমধারা, সর্বঙ্গে রোমাঞ্চিত হয়ে গেল অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। মহাপ্রভু ব্রজধামে যাবে, এই যে একটা আনন্দের পরিবেশ। মনটাকে সুন্দর বিচার বুদ্ধি থেকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কথা বলেছিল যে আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাওয়ার লক্ষ্যে আমাদের মনটা আসলে প্রস্তুত করা দরকার। বৃন্দাবনে যেতে হলে রাধারানীর ভাবনা লাগে, প্রেম লাগে, ভক্তি লাগে। আজকে মহাপ্রভু ব্রজধামে যাবেন, ভক্তদের একটা পরিবেশের দরকার। নদিয়ার সমস্ত গৌর ভক্তরা প্রভুর সঙ্গ ধরেছিলেন। প্রভু যেখানে যায় আমরা সেখানেই যাব। বৃন্দাবনের পথ অনুসরণ করেছিল মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু ফিরিয়ে এনে কিছুদিন রেখেছিল। আজকে মহাপ্রভু আবার সমস্ত ভক্তদেরকে রেখে দিয়ে তিনি একাই চলেছিলেন। সাথে ছিল বলভদ্র ভট্টাচার্য প্রভুর বহির্বাস এবং জলপাত্র বহনের জন্য। মহাপ্রভু বন রাজপথ ছেড়ে উপপথে চেয়ে গিয়েছিলেন। আনন্দে আত্মহারা দুবাহু উত্তোলন করে হরিনাম গাইছিলেন, আর নয়নের কৃষ্ণ প্রেমধারায় ভাসতে লাগলো মহাপ্রভু। ব্রজরসের পঞ্চরসের গৌর আজকে তিনি নেমে এসেছেন সেই ধরাধামে। তার ধরাচোরা বাসি নাই, আছে শুধু নয়নের প্রেমধারা, আর মুখে গাইছে হরিনাম। হরিনামের বন্যায় পৃথিবীর মানুষকে ভাসাবে, এই ছিল তার প্রধান লক্ষ্য। আজকে মহাপ্রভু বনপথ দিয়ে যখন যাচ্ছিলেন, কিছু ভাগ, ভল্লুক, হরিণ মহাপ্রভুর পিছু ছুটেছিল। মহাপ্রভু ভাগকে বলেছিলে তুমি কৃষ্ণ কহ। মহাপ্রভুর মুখবাক্য শ্রবণ করে ভাগ হা কৃষ্ণ বলে ডাকতে শুরু করে দিয়েছে। যে ভাগের হিংস্রতা আচরণ দেখাতে পারে নাই, মহাপ্রভুর মুখ থেকে সেই কৃষ্ণ নাম যখন উচ্চারিত হয়েছে, ভাগ যখন কর্ণ দিয়ে শ্রবণ করেছে, তার পশুত্ব ভুলে গিয়ে, তার হিংস্র স্বভাব ভুলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সেই কৃষ্ণ নাম করে উঠেছেন। আজকে বন্যপ্রাণী, পশুর স্বভাব মহাপ্রভুর কৃপায় এই ভাগ
উচ্চস্বরে হরিনাম করতে লাগলো। কোনো যুগে এমন ছিল না। আজকে মহাপ্রভু এই কলির যুগে এসে এই বনের পশুদেরকেও কৃষ্ণ নাম বলিয়েছিলেন। ভাগ, বল্লুক, হরিণ, গন্ডার আজকে তারা মহাপ্রভুর পিছু পিছু ছুটেছে হরিনাম গাইতে গাইতে। কোনো যুগে ছিল না। আমার মহাপ্রভু হলো পতিত পাবন। আজকে কোনো গ্রামের মানুষকে পতিত রাখবেন না। পতিত কাঙ্গাল জীবের ঘরে ঘরে যাইয়া মধুমাখা হরিনাম দিল যে বিলাইয়া। আজকে মহাপ্রভুর ভাবনাটা কি ক্রমে কিভাবে ছুটছে বোঝাতে গেলে মনে হয় মহাপ্রভু হা কৃষ্ণ বলতে বলতে চৈতন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। পথের ধুলায় ধূসরিত হয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। হে মুরলীধারী শ্যাম সুন্দর, তুমি আর কত দূরে আছো? আমি কতদিন পরে তোমার এই চরণে আশ্রয় পাব? মহাপ্রভু ভাবে বিগলিত দেহ, অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা দিল। নয়নে কৃষ্ণ প্রেমধারা ঝরঝর ধারায় ঝরতে লাগলো। ধুলায় দূষরিত হয়ে কেঁদে কেঁদে কাদা হয়ে গেল মাটি। বহির্বাস ভিজে গেল, গা ভিজে গিয়েছে। রাধার বাবের বেকুলতা তনু নিয়ে আমার মহাপ্রভু ডেকেছিল হা কৃষ্ণকে। আমরা মায়ার বেকুলতায় পড়ে ডেকেছি মানুষকে, আত্মীয় স্বজন পিতা মাতাকে ডেকেছি, ডাকতে পারি নাই কৃষ্ণকে। আজকে আমার মহাপ্রভু ভাবের বেকুলতা মন নিয়ে খুঁজেছিল পরম পুরুষ শ্রীহরিকে। হা কৃষ্ণ বলতে বলতে যখন মহাপ্রভু এগুতে লাগছিলেন, প্রথম আজে দেখেন নদীর মধ্যে আমার মহাপ্রভু চরণ ধৌত করতে গেলেন। একদল হাতির দল মহাপ্রভুর চরণ পাশে আসলো। আর মহাপ্রভুর চরণের পাশের জল ছিটকে গিয়ে যখন হাতির মধ্যে পড়ল, আর আমার গৌর হরি যখন হা কৃষ্ণ বলতে লাগলো, এই হাতিগুলো আমার মহাপ্রভুর চরণের স্পর্শিত জল পেয়ে হা কৃষ্ণ বলতে লাগলো। আজকে আমাদের জীবন সত্তায় দেখেছি আমার মহাপ্রভু বন্য প্রাণীদেরকে উদ্ধারের জন্য আজকে তিনি এই জারিখণ্ডের ভিতর দিয়ে চলেছিল। আজকে আমার পতিত পাবন গৌরহরি চণ্ডাল, মুচি, মেতর, এমনকি হীন জাতির মানুষকেও তিনি পতিত রাখেন নাই। এই পতিত পাবন গৌরহরি আবার এই ধরাধামে নেমে এসেছেন। কোনো জীব যেন পতিত না থাকে, সবাইকে উদ্ধার করে কৃষ্ণচরণের পাইয়ে দেবার নেশায়। আমরা জীবনে ভজন জানি না, সাধন জানি না, দান দক্ষিণা জানি না, জীবনের প্রক্রিয়া শুদ্ধতার গতিতে চালাতে পারি নাই। আজকে আমার এই মহাপ্রভু তিনি মানুষের বেশে সেজে ভক্তবাপ অঙ্গীকার করে আজকে নেমে এসেছেন এই ধরাধামে কলি জীবের মানুষকে প্রেম শিখাতে, ভক্তি শিখাতে, ভালোবাসা শিখাতে। আজকে প্রতিটা মানুষের জীবনের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছিল, হরিনাম দিয়ে বলেছিল তোমরা এই হরিনাম আঁকড়ে ধরো, যতক্ষণ হরিনাম করবে ততক্ষণ আনন্দ লাভ করবে, আর হরিনামই তোমাদেরকে একদিন নিয়ে যাবে গোলকধাম। আজকে মহাপ্রভু যখন এই বৃন্দাবনে ছুটেছিল, ঝাঁকে ঝাঁকে বন্য পশুগুলো তার পিছু পিছু ছুটে ছুটে হরিনাম করতে করতে গিয়েছিল। স্বর্গের দেবতারা তা দেখে পুষ্প বৃষ্টি করেছিল। এমন পাবন অবতার গৌর সুন্দর, তার এমন করুণা, এমন দয়া, এমন ভাব কোনো যুগে ছিল না। আজকে কলি যুগের মানুষরা ধন্য। মহাপ্রভু একটা বাণী দিয়েছিল, তোমরা ঘরে বসে হরিনাম করো, হরিনামই জীবের স্বরূপ। হরিনাম করতে করতে মনপ্রাণ হরিনামের মধ্যে বিলিয়ে দাও, এই হরিনামই তোমাদেরকে উদ্ধার করে ব্রজরসের ভাবনা দিবে। আমরা এই হরিনামের
আশ্রয়ে থাকব, হরি কথা বলবো। আজকে আমরা মহাপ্রভুর পথ অনুসরণ করব। যারা মহাপ্রভুর পার্শ্বদ ছিল আমি তাদের চরণ অনুসরণ করব। সর গোস্বামীরা সেই মহাপ্রভুর চরণ আশ্রয় করেছিল। আমরা ঠিক মহাপ্রভুর চরণ আশ্রয় করতে চাই, মহাপ্রভুর চরণে আশ্রয়ে আমরা থাকতে চাই, গৌর কথা হরি কথা বলতে চাই। গৌরাঙ্গই হলো আমার জীবনের পরম ধন। আমার এই গৌর হরি শ্রীচরণে আমার এই প্রাণ অর্পিত করে আমার জীবনের সত্তা সাধু করতে চাই। আজকে আমরা সুন্দর আচরণ নিয়ে গৌরীর চরণে পড়ব, সেটাই আমরা ভাবনা রাখি। আমরা কোনো যুগে আমরা গৌর হরিকে দেখে নাই, তবে তার গুণমহিমা শুনেছি। আজকে আমাদেরকে একটা কথাই জানাতে হয়, গৌর হরি এই কলি যুগে এসেছিল, তখন হয়তো আমি জন্মি নাই, আর জন্ম হলেও কোথায় ছিলাম আমাদের মনে নাই। এই গৌর হরির লীলা দর্শনের ভাগ্য হয়নি, ভাবের বেকুলতায় থেকে যায়। আমরা যদি গৌর হরির নিত্য পার্শ্বদ হয়ে জন্মাতে পারতাম, তাহলে আমার এই মানব জনম শুভ গতি শুভক্ষণ হতো। আজকে আমাদের একটা কথাই বলতে হয়, পরমারাধ্য গুরুদেবের কৃপায় আমরা ভক্তি জীবনের পথ অনুসরণ করে আমরা শ্রী গুরুর চরণের কৃপায় যেন আমরা গৌর সুন্দরের চরণ খুঁজে পাই। আমরা জীবন সত্তা কৃষ্ণ চরণে মিশিয়ে দিয়ে আমি কৃষ্ণের হয়ে যেতে চাই। শাস্ত্র বুদ্ধি অনুসরণ করে ভগবত কৃপার আশ্রয়ে থাকতে চাই। শ্রীমতী রাধারানীর ভাবের মন নিয়ে হরিভজনের বেকুলতা পেতে চাই। শাস্ত্রের অগাধ ভাবনায় মনটা লাগিয়ে রাখতে চাই। সুন্দর আচরণের মাধ্যমে সুবুদ্ধি ধরতে চাই। সুন্দর আচরণের ভাবনাটা যদি আমাদের মনে আসে, আমরা গৌর হরির কৃপা পাবই পাব। গৌর হরি দূরে নাই, যার মুখে গৌর হরির নাম হয় তার মনের ভাবেই রয়েছে গৌর হরি। আজকে আমাদের একটা কথাই বলতে হয়, মহাপ্রভু তিনি আজকে বৃন্দাবনে যাবেন, তার সাথে পশুর দল বাঘ ভাল্লুক হরিণ তারা ঠিক যাকে 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 বৃন্দাবনে যাবার পথ অনুসরণ করেছিল। বৃন্দাবনের পশুগুলো যদি, বন্য প্রাণীগুলি যদি তার মুখ থেকে হরিনাম উচ্চারিত হয় আর মহাপ্রভুকে চিনে ফেলে, তাইলে আমরা কেন মানুষ হয়ে মহাপ্রভুকে চিনতে পারবো না? আমরাও ঠিক মহাপ্রভুর চরণে পতিত হতে চাই আর হা গৌর বলে ডাকতে চাই। জীবনে এমন মানুষটা আর ত্রিজগতে পাওয়া যাবে না। আজকে এই কলিযুগের মানুষকে উদ্ধার করার লক্ষ্যে তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আজকে তিনি এসেছেন ধরার মাঝে। প্রতিটা জীবকে প্রেম ভালোবাসা শিখিয়ে যেন বৃন্দাবনের পথ দেখাতে পারে। মহাপ্রভু একটা কথা বলেছিল, তোমরা নেচে গিয়ে শোনা হয়ে তোমরা বৃন্দাবনে যাবে, তোমরা একবার উচ্চস্বরে হরিনাম করো। শাস্ত্রীর বিচার বুদ্ধি হলো এই, আমরা কৃষ্ণ নামকে ভালোবাসবো, কৃষ্ণ নামের মধ্যে ডুব দেব, কৃষ্ণ ভালোবাসার সম্পৃক্ত বিচারে আমরা কৃষ্ণ চরণে আশ্রয় পাবো, এটাই যথাযথ। আমরা জীবনে সত্যবুদ্ধিটাকে আঁকড়ে ধরে মহাপ্রভুর পথ অনুসরণ করতে চাই। আজকে যারা মহাপ্রভুর পথ অনুসরণ করেছে তারা সবাই মহাপ্রভুর সান্নিধ্যে চলে গেছে। আমরাও ঠিক তাই মানুষ হয়েছি। মহাপ্রভুর পথ অনুসরণ করে আমরা মুক্তি লাভ করতে চাই। পৃথিবীতে মানুষের প্রক্রিয়ায় সেজেছি বটে, পৃথিবীতে আমি যদি এই জন্মে যদি ভগবত ভক্তির উপক্রম আমার জীবনে স্থান না পায়, আমি পৃথিবীতে শুধু ঘুরতেই থাকব। আমাদের মানব জন্মটা সবচেয়ে দুর্লভ, সবচেয়ে আনন্দদায়ক, সবচেয়ে প্রেম ধন পাবার উপযোগী। আমরা সুন্দর ভাবনা থেকে হরির কথা হরিরময় জীবন লাভ করে গৌর হরির চরণ আশ্রয়ে থাকতে চাই। একবার যে গৌর হরি বলে তার পাপ কর্তন হয়ে যায়, দ্বিতীয়বার যে হরিনাম
এবং গৌরের নাম অনুসরণ করে সে মুক্তি লাভ করে। আজকে আমাদের জীবনের সত্তা থেকে গৌর হরির ভাবের মন অথবা ব্যাকুলতা আমার জীবনে যদি ফিরে আসে, আমিও ঠিক গৌর হরির মতো ব্রজধামের পরিবেশে ধুলায় দূষরিত হয়ে শ্রীমতী রাধারানীর ভাবাবেশে উচ্চস্বরে হরিনাম করার ভাবনা যদি আমার জীবনে কোনো দিন ফিরে আসে। আজকে আমাদের জীবনযাত্রা অবশ্যই সুন্দর বিচারে চালিত করার লক্ষ্যে আমার মহাপ্রভুর বিচার বুদ্ধি আমাদের নেওয়া দরকার, শাস্ত্রের পথ অনুসরণ করা দরকার, শাস্ত্রের ভাবনাগুলো আমাকে ধরতেই হবে। কত লক্ষ জনি ঘুরে ঘুরে পেয়েছিলাম মানব জনম, এ জনম চলে গেলে আরে পাবো না, এ জনম চলে গেলে আরে মিলবে না। তাই হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, তাই ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, তাই ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা গুণীজনার মনোহরা গো, ভুবন মোহন গোরা গুণীজনার মনোহরা গো। ও গো রাধার প্রেমী মাতুয়ারা, ও গো রাধার প্রেমী মাতুয়ারা, ধোলা যায় গড়া গড়ি। তারে যেতে চাইলে, তারে যেতে চাইলে যেতে দিব না, না 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 না, তাই ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 না, তাই ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। তাই হৃদয় মাঝে রাগেব ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাগেব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, তাই ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। হৃদ মাজারে রাগেব ছেড়ে দেব না। আজকে আমাদের এই কৃষ্ণ বাড়ি থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি জানানো হলো। আজকে এই শুভ সন্ধ্যায় প্রতিটা মানব জনমের মঙ্গলার্থী হরিকথার ভাবনা নিয়েছি। এই হরিকথাই মানুষকে আনন্দ দেওয়ার উপক্রম ধরিয়ে দেবে। শাস্ত্রীর বিচার বুদ্ধিগুলো মানুষ ধরতে পারবে। আজকে আমাদের গৌরকে দর্শন করুন। গৌর হরি চরণে আত্মনিবেদন করাই হলো মানব জনমের লক্ষ্য। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ভগত মনোরঞ্জন, জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ভগত মনোরঞ্জন। জয় 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 সচির দুলাল, নাচাইতে তুমি হওয়া গুসা। জয় 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 সচির দুলাল, নাচাইতে তুমি হওয়া গুসার। সাজিয়ে এনেছ দয়ারি ভাণ্ডার, সাজিয়ে এনেছ দয়ারি ভাণ্ডার, এই হরি নাম সংকীর্তন। জয় গৌরাঙ্গ
নিত্যানন্দ ভগত মনোরঞ্জন। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ভগত মনোরঞ্জন। জয় 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 সচির দুলাল, নাচাইতে তুমি হওয়া ঘুষার। জয় 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 সচির দুলাল, নাচাইতে তুমি হওয়া ঘুষার। সাজিয়ে এনেছ দয়ারি ভাণ্ডার, এই হরি নাম সংকীর্তন। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ভগত মনোরঞ্জন। জয় গৌরাঙ্গ নিত্যানন্দ ভগত মনোরঞ্জন। আজকে আমি মহাপ্রভুর ভাবনার স্বরূপ থেকে লীলা বর্ণনার প্রয়াস নিলাম। যতক্ষণ আমরা মহাপ্রভুর লীলা অনুসরণ করলাম তাতে আমাদের মঙ্গল হলো। মহাপ্রভুর লীলা যে শ্রবণ করে তার কর্ণ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, মনের বেকুলতা আসে কৃষ্ণ স্মৃতিতে। আজকে আমাদের মানব জন্মের পূর্ণতা প্রাপ্তির বিচারে যেন আমরা ঠিক মহাপ্রভুকে খুঁজে পাই, মহাপ্রভুর সান্নিধ্য লাভের উপায় অথবা মনটা করতে পারি। আজকে আমি একটা কথাই রেখে যাই, শাস্ত্রের বিচার বুদ্ধি হলো সবচেয়ে সুন্দর। যেদিন আমার মন বিচার বুদ্ধি খুঁজে পেয়ে ঠিক মহাপ্রভুর চরণে পতিত হবে, আমি সেদিন প্রকৃত মানুষ। শাস্ত্রের ভাবনা থেকে এই কথাই জানানো হলো, শাস্ত্রের বিচার বুদ্ধি প্রতিটা মানুষের কর্ণকহরে পৌঁছে দেয় হলো আমার স্বভাবগত ধর্ম। তো দেখি মানুষের মাঝে হরিকথা কতদিন বলতে পারি। হরিকথার লক্ষ্যে যদি আমি প্রতিনিয়ত প্রতিক্ষণ থাকতে পারি, সেটাই আমার জীবনের শুভ সময় ফিরে আসবে। কৃষ্ণ কথার মধ্যে ক্লান্তিবোধ থাকতে নেই। কৃষ্ণ কথাই মানব জন্মের পূর্ণতা দান করে। আজকে আমাদের এই কৃষ্ণ মন্দিরের ভাবনার বেকুলতায় হরিকে ডাকা হলো, হরির গুণকীর্তন করা হলো। যারা শ্রবণের প্রতিক্রিয়ায় ছিল তাদের শুদ্ধতা বিচার যেন তাড়াতাড়ি ফিরে আসে। সবার পরিজনদের নিয়ে সবাই যেন সুখময় ভাবনায় সুন্দর জীবনযাপন করার লক্ষ্যে ভক্তি থাকে, সেই আশীর্বাদ জানানো হলো। শ্রীমতী রাধারানীর অশেষ কৃপায় যেন সবাই সুন্দর আচরণের সাহায্যে ভক্তি জীবনের ভাবের সংজ্ঞায় প্রতি সংসারের মধ্যে ভক্তি স্থাপন করে চলতে পারে। তবে শাস্ত্রের বিচার বুদ্ধি আস্তে আস্তে জানানোর চেষ্টা করব। ভক্তি জীবনের চেষ্টা থেকে দেখি কি হয়। প্রতিটা মানুষ একদিন এই হরি কথাই সুন্দর বিচার বুদ্ধিতে শ্রবণ করে ভক্তি জীবনের পথ খুঁজবে। সবার মাধ্যমে আনন্দ বর্ধিত হোক। রাধেশ্যাম।